আজকে বৃহস্পতিবার। আজকে একটি ইচ্ছা পূরণের দিন। কারোর ইচ্ছাই অপূর্ণ রাখতে ইচ্ছা করে না আমার। আর সেটা যদি হয় আমার সাধ্যের মধ্যেই রান্নার আয়োজন নিয়ে, তাহলে তো কোনো কথাই নেই, তাই না? তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকে আসুর ইচ্ছা পূরণের দিন ছিল এবং একটি ছোট্ট পার্টির আয়োজন করেছিলাম আমরা সবাই। তো আমি আগের দিন হচ্ছে এই পুডিংটা বানিয়ে রেখেছিলাম, আর কিছু ক্যান্ডেল বানিয়েছিলাম। এগুলো দারাজ থেকে প্রথমে নিয়েছিলাম, তারপর ছেলের জন্মদিনে জ্বালিয়েছিলাম। এরপর আমি নিজেই আর কি এটার মধ্যে মোম গলিয়ে ক্যান্ডেলটা তৈরি করে নিয়েছি। তো যাই হোক, এর আগে যেই সবজিগুলো দেখতে পেলেন সেগুলো দিয়েই আমি মূলত হচ্ছে চাইনিজ রান্না করেছিলাম। তো সেটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল। তারপর হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন ফ্রাইড রাইস। তো আমি সব কিছু আর কি নিয়ে দিচ্ছিলাম, আর আপনাদের ভাইয়া সার্ভ করছিল। তো আমিও একটু করছিলাম, তারপর সেই বারবার চেষ্টা করতেছিল করার জন্য। তো যাই হোক, ছোটোখাটো একটি পার্টি ছিল আমাদের। খুব আনন্দ করেছি, মজা করেছি, খেয়েছি। খুব ভালো লেগেছে, আর খাবারটাও দারুণ হয়েছিল, সবাই পছন্দ করেছে আলহামদুলিল্লাহ। তো মাঝে মাঝে নিজেকেও একটু সময় দিতে হয়, নিজের ভালো মন্দর দিকেও দেখতে হয় এবং অন্যের ভালো মন্দের দিকেও দেখতে হয়। তো যাই হোক, আসলে ক্যান্ডেলটা জ্বালানোর কথা ভুলে গিয়েছিলাম। তো এরপর মনে পড়লো যখন, তখন লাইটটা অফ করে ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিয়েছিলাম। তো আপনাদের ভাইয়া আমাকে হেল্প করতেছিল ক্যান্ডেল জ্বালানোর সময়। যাই হোক, ক্যান্ডেলগুলো কেমন লাগছে জানাবেন। আর সত্যি বলতে অনেক গরম ছিল, তাই সবগুলো ক্যান্ডেল নিভিয়ে দিয়ে তারপর হচ্ছে খাওয়া শুরু করি। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। নিজের সাধ্যের মধ্যে চেষ্টা করেছি সব কিছু আয়োজন করা এবং সবাইকে খুশি রাখার। তো আমার ছেলে, আমার হাজব্যান্ড, আসমা সবাই খুব খুশি। আর আমাদের পাশের ঘরের যে ভাবি ছিল, আমি তাকে আপু বলে ডাকি, তো আপুর ছেলেকেও দাওয়াত করেছিলাম, সেও আসছিল। তো এই ছিল আমার ছোট্ট আয়োজন।